আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাসায় মেহমান আসছে, তাই মেহমানের জন্য গরুর গোশত আনা হয়েছে। গরুর গোশতটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তারপরে এবার 1 কাপের মতো পেঁয়াজ, পরিমাণ মতন তেল দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছে। আর গরুর মাংসটা আমরা সরষে তেল দিয়ে রান্না করি, এতে করে টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। মশলাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ, হাফ টেবিল চামচ মশলার গুঁড়ো। সব ধরনের মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিচ্ছি। এখন আমি কোনো পানি ব্যবহার করব না। এবার সুন্দর করে তেলের সাথে মশলাটা ভেজে নিব। সুন্দরভাবে ভাজার পর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে এবার সুন্দর করে আবারও কষিয়ে নিব। মশলাটা সুন্দরভাবে কষালে গোশতটা খেতে অনেক বেশি মজা হয়। সেক্ষেত্রে আমরা সবসময় এরকমভাবেই কষিয়ে রান্না করি। তারপরে কষানোর পর দিয়ে দিচ্ছি গোশতটি সব। মশলাটা কষাতে পুরো 4-5 মিনিটের মতো সময় লাগছে। এবার আমি সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি মশলার সাথে। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব মিডিয়াম আছে। গোশত থেকে অনেক পানি বের হয়ে যাবে। 6-7 মিনিট পর ঢাকনাটা তুলে এবার লাড়া দিয়ে দিচ্ছি। অনেক পানি বের হয়ে গেছে গোশত থেকে, দেখুন। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এভাবে কষায় নিচ্ছি পুরো 40 থেকে 50 মিনিটের মতো। এবার কষানো হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে আলু ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আলু দেব তাই আলু দিয়ে দিচ্ছি। আবার চাইলে নাও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। গোশততে আলু ব্যবহার করলে আমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, সেক্ষেত্রে আমরা আলু ব্যবহার করি গরুর গোশততে। তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। যে পরিমাণ আমি ঝোল দেব সেই পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব গোশতটা নরম হওয়ার আগ পর্যন্ত। গোশতটা হয়ে গেছে পুরোপুরি। চুলাটা অফ করে দিয়েছি এই পর্যায়ে। কিন্তু দেখুন কালারটা অনেক সুন্দর আসছে গোশের। তারপর মাছ রান্না করব। মাছটাকে এবার ফ্রাই করে নিচ্ছি। তেলাপিয়া মাছ রান্না করব। সবগুলি মাছ একসাথে ফ্রাই করে নিয়েছি। তারপরে এবার কড়াই বসিয়ে দিচ্ছি চুলায়। মাছ রান্না করার জন্য পরিমাণ মতন তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার সব রকমের মশলা দিয়ে আবার মশলাটা কষিয়ে নেব সুন্দর করে। মশলার পরিমাণ খুব কম দিয়েছি, কারণ মাছটা তরকারি ছাড়া রান্না করব। মশলাটা কষানোর পর পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানির বলক চলে আসছে, এই পর্যায়ে মাছ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব 4-5 মিনিট। এই তো মাছটা হয়ে গেছে। একদম ঝোল কম রেখেছি, মাছটা বোনা বোনা। তারপরে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসানোর পর রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তারপরে টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছি। আজকে রান্না ছিল এই আইটেম: পেঁপে ভাজি, মাছ, মুরগি, গরুর মাংস, সাথে ছিল ডাল আর ছিল শুটকি ভর্তা। তারপরে সবাই আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম। পরে টেবিলে তরকারি ছিল, সেই তরকারিটাকে মেজবা টেবিলে উঠে লাড়ালাড়ি করতেছে, দেখুন। তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নেই।